শ্রীপাদ মাধবেন্দ্রপুরী অযাচিত বৃত্তি নিয়ে বসে আছে, সারাদিন কিচ্ছু জোটেনি। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো থাকে। মূর্ত মাধবেন্দ্রপুরী। এই কথাটা যদি উপলব্ধি করতে হয় তো মাধবেন্দ্রপুরী জীবনী কথা শুনতে হবে। তার আচরণ, তার চলা, তার ভঙ্গিমা, তার কথা সবকিছু যেন মূর্ত, সব পুরোটাই কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। তুমি দিলে পাবো, না দিলে পাবো না। উপবাস তোমার নিকটেই বাস। এই যার ভজনীয় অনুভব, সেই মাধবেন্দ্রপুরী না খেয়ে বসে আছে। কোথা থেকে এক বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ দিয়ে সে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে বললেন, এই যে সাধু, নাও খাও। মাধবেন্দ্রপুরী বললেন, কে, কি নাম, কোথায় থাকিস? বালকটি মনে মনে চিন্তা করলেন, নাম বললে, ধাম বললে, যদি খাওয়ানো যায়। তাই বলেই ফেললেন। ওই ছোট্ট বালক, হ্যাঁ, বলছে মিষ্টি ভাষা। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। শোনো শোনো, বালক কহে, গোপ আমি গোপ বালক, আমি গোয়ালা ছেলে, এই গ্রামেতেই থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। বলে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, কেহ উপবাসী থাকে না সে তার আহার যোগাই এসে। কেহ উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাস। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কি বললি? তোর গ্রামে সে যারা বাসা বাঁধে তারা কেউ না খেয়ে থাকে না। আচ্ছা, এই যে আমি যে না খেয়ে বসে আছি তুই বুঝলি কি করে? এই ভালো কথা বলেছে। আমি বুঝলাম কি করে? আমার যা বয়স সীমা তাতে আমার বোঝার নয়, তবে হ্যাঁ বুঝিয়ে দিলে সব বুঝি। তোকে বোঝালো কারা? আর কারা? এই গ্রামের গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দ কুণ্ডের জল নিতে আসে। এই জল নিতে এসেই জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল। জল নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল। স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। কি বললি, কি বললি? গ্রামের গোয়ালা মেয়েরা এসেছিল জল নিতে গোবিন্দকুণ্ড, নিত্য আসে, আজও এসেছিল। এসে আমাকে দেখলো, দেখে তারা বুঝলো যে আমি না খেয়ে বসে আছি, আর অমনি গিয়ে তোকে ধরলো, তাই তো? এই গ্রামে এত কুটি, এত ঘর, এত লোকজন, সকলকে বাদ দিয়ে তোকে ধরলো কেন? বলে এই দেখো। মনে মনে চিন্তা করছে, এই বুঝি ধরা পড়ে গেলাম। তা খুব বুদ্ধি ধরে তো, চকিতে বুদ্ধি করে নিলেন। আমার কাছে গেল কেন জানো? এই গ্রামে এই যে এত কুটির দেখছো, এত লোকজন দেখছো, প্রত্যেকের কুটিরেই কম বেশি গাই বাছুর আছে, কিন্তু আমাদের কুটিরে গাই বাছুরের সংখ্যা বেশি। আমাদের কুটিরে গিয়ে কেউ যদি অসময়ে দুধ চায়, দুধ পায়, আর সময় তো পাবেই। কিন্তু অন্যান্য কুটিরে কি হবে, সময়ে গিয়ে চাইতে হবে, কারণ দুধ গাই বাছুরের সংখ্যা কম, দুধও কম। না সবই তো বললাম, এবার খাও। বলছে ওরা বললো আর তুই নিয়ে এলি, হ্যাঁ তুই কি ওদের চাকর নাকি? তখন ওই বালক মাথা নেড়ে বলছে, হ্যাঁ সে তা যা বলো ঠিকই, তবে কি জানো, বলি 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 আমি কেন নিয়ে এলাম জানো? যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী। এই কথাটা ভালো করে অনুভব করে শুনুন, মন দিয়ে নয়, অনুভব করে। কথা দুরকম হয়, একটা অনুমিতি, একটা অনুভূতি। যিনি বলবেন তাকে অনুভব রাখতে হবে, যিনি শুনবেন তাকে অনুভব রাখতে হবে, উপলব্ধি করতে হবে। ওই বালক শ্রীমুখে বলছে, শ্রীমুখ যখন কথাটা ব্যবহার হয়েছে তাহলে ধরে নিতে হবে ভগবত তত্ত্ব। এ বালক বালক নয়, এ সাক্ষাৎ গোবিন্দজি গোপ বালক রূপে এসে একেবারে শ্রীমুখে বলেই দিলেন খুব শিক্ষণীয় কথা। যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, যে অযাচক উপবাসী। স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। না একটু দুধ খাওয়াতে এসে অনেক কথা বলা হয়ে গেল, না খাও তো দেখি, না না ধরো ধরো, তুলো তুলো তুলো, ভান্ডটা তোলো, খাও 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 খাও। না আমি খাবো না। শোনো,
তোমার এই বয়সে যদি এত জেদ হয় আমি খাবো না, আমার বয়স অনেক কম, আমারও জেদ থাকতে পারে, এই রইল ভান্ন, আমিও চলল। এই বালক তখন জেদ দেখিয়ে ছুটে চলে গেল। মাধবেন্দ্রপুরী ছিল বসে উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, আরে এদিকে আয়, এই শোন। ওই দূরে গিয়ে ছেলেটি তখন হাত নেড়ে নেড়ে বলছে, দুধ খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী চিৎকার করে বলছে, ভান্ন, ভান্নকে নেবে, ভান্নটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিয়ে ওই গিরিরাজকে স্মরণ মনন করে মানসের সেবা দিলেন। তুমি উচ্ছিষ্ট না করে দিলে তো আমি পেতে পারি না, এই নাও তুমি আগে পাও। দিল, যা যা নিয়ম কানুন সব মানুষই হলো। হ্যাঁ, আচমন করালেন, তারপর দুধের ভাণ্ড হাতে নিয়ে এই দুধ পান করছে, এই পেতে পেতে, মানে খেতে খেতে মনে মনে ভাবছে, জীবনে এত দুধ খেয়েছি, এত স্বাদ তো দুধে কোনোদিন পাইনি, নিশ্চয়ই দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, যার জন্য স্বাদ বেড়ে গেছে। এখন জানবো কি করে? ওই যে ছেলেটা বলেছে না, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, ওই যখন নিতে আসবে তখনই ওকে ধরবো, ওকে না ধরলে জানা যাবে না। অপেক্ষামান মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ডের দুধ খেয়ে ভাণ্ড মেজে ধুয়ে বসে আছে, বসে আছে। এখন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত যারা ভক্তিরসে ডুবে গেছে, সবাইকে তো এক জায়গায় রাখলে হবে না। যেমন আমাকে দিয়ে বলি, তাহলে ভালো বুঝতে পারবে। আমি চুক্তিবদ্ধ বক্তা, যতক্ষণ মানে চুক্তি, যতক্ষণ এই কথাবার্তা থাকে, এই ততক্ষণই হরিকথার মধ্যে থাকে। চুক্তি শেষ, হরিকথাও শেষ, চিন্তাও শেষ, স্মরণ শেষ, মনন শেষ। ভক্তিরসে ডুবে গেছে, সকলকে ডুবে গেলে যদি ভাবেন, তাহলে মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। আমি বহুবার বহু সবাই দাঁড়িয়ে শিক্ষামূলক কথাগুলো বলেছি। সকলের মর্যাদা কখনো এক হতে পারে না, কখনো এক হতে পারে না। ভেদ ভেদ রেখে শুনতে হবে। কিন্তু এটা বাঙালি ভক্তদের মধ্যে এটা আছে, এটা অবাঙালিদের মধ্যে নেই। অবাঙালিরা কিন্তু এই দিক থেকে খুব সজাগ, খুব সতর্ক। আমাদের বাঙালি ভক্তদেরও এই সজাগ হতে হবে, সতর্ক থাকতে হবে। কে বৈষ্ণব, তাকে বৈষ্ণবের মতো মর্যাদা, কে পরম বৈষ্ণব, তাকে পরম বৈষ্ণবের মর্যাদা, কে ব্রাহ্মণ আর কে নিষ্ঠাবান ব্রাহ্মণ, এই ভাগ করে মর্যাদা দিতে হবে। দুজনের মর্যাদা কখনো এক হতে পারে না। তা ভক্তিরসে যারা ডুবে গেছে, জানবেন তারা কখনো শ্রীহরির চিন্তা ছাড়া আন চিন্তায় থাকে না। তারা যখনই আমার আপনার মতো সংসারী মানুষকে কাছে পায়, তারা সবসময় তাদের উদ্দেশ্য থাকে জীবকে তার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। যখন এখানে শিক্ষামূলক কীর্তন, মাধবেন্দ্রপুরী বসে আছে, জগৎ জীবের শিক্ষার্থে তিনি গাইছেন জপ কৃষ্ণ। অর্থাৎ এই কথা বলার অধিকার শুধু মাধবেন্দ্রপুরী নয়, এই পথে যারা আসবে এই শিক্ষামূলক কীর্তন সকলেই গাইতে পারে। উচিত সকলের কাছে পৌঁছে দেওয়া। যে আমাদের করণীয় কি, গৃহে থাকি, বনে থাকি, যেখানেই থাকি, জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ না, জপ কৃষ্ণ, লহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে, ও গো কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ না, কৃষ্ণ ছাড়া এ জীবনে ভোগ নাহি জানি না। এই যে কথা, শিক্ষামূলক কথা,
ভক্তি রাজ্যের কথা। জীবের করণীয় কি? কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ কীর্তন।